ওইটা ত্রিবেণী সঙ্গম, এইখানেই গঙ্গা যমুনা সরস্বতী অদৃশ্য সরস্বতী আছে। দুটোই করে সঙ্গম চললাম। প্রচন্ড ঠান্ডা, প্রচন্ড ঠান্ডা। হ্যালো বন্ধুরা, আজকের ভিডিওতে আমি আপনাদেরকে একটা ব্লগ শেয়ার করব। সময়টা ছিল শীতকাল। ভিডিওটা খুবই দেরি হয়েছে, সেই জন্য আমি অত্যন্ত আপনাদের কাছে ক্ষমা চাইছি, কারণ বিভিন্ন ক্ষেত্রে আমার শারীরিক এবং বিভিন্ন পড়াশুনোর পার্সোনাল প্রবলেমসের জন্য আমি ভিডিওটি বানাতে পারিনি, কিন্তু আস্তে আস্তে আমরা ভিডিওগুলো আপলোড করছি। আমরা 12ই জানুয়ারি আমরা ট্রাভেলিং করতে গিয়েছিলাম অযোধ্যা, বেনারস, প্রয়াগরাজ। আজকেই তার ভিডিওতে প্রথম পার্ট অর্থাৎ প্রয়াগরাজের ভিডিওটি আপনাদের সামনে আসতে চলেছে। আপনারা জানেন 13ই জানুয়ারি যে প্রয়াগরাজে মহা মাঘ মেলা শুরু হয়েছিল, সেই আজকের ভিডিওতে। তাই আমি ড্রেস পরে রেডি হয়ে গেলাম এবং সঙ্গেই দেখতে পাচ্ছেন যার যে একটা জ্যাকোট রয়েছে, এটা হলো শীতকালের, তখন খুবই ঠান্ডা ছিল। এখন গরমকাল, আপনারা হয়তো বলবেন যে এত পরে ভিডিও আসছে, সেই জন্য আমি প্রথমেই ক্ষমা চেয়ে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন আমার ব্যাগটা কতটা ফুল হয়ে গেছে, এবং এই ব্যাগটিও আমি ট্রাভেলিং করার জন্য অর্ডার করেছিলাম। আর আমি সব কিছু গুছিয়ে নিয়েছি। শুরুতেই বলে রাখি, আমরা এই ট্রিপটি আমরা আগে থেকে সমস্ত 3 মাস আগে থেকে বুকিং করে রেখেছিলাম। সেটা হোটেল বুক থেকে শুরু করে ট্রেনের টিকিট, সমস্ত কিছু রিটার্ন টিকিট সমেত। এই মুহূর্তে আমি বেরিয়ে পড়লাম। তো আমরা সঙ্গে অনেক কিছু আমরা খাবারপত্র কিনেছিলাম, এবং দেখতেই পাচ্ছেন ব্যাগ যে প্রচুর ভারী হয়েছে। আমরা 3 বন্ধু মিলে বেরিয়ে পড়েছি। একটা আমার বন্ধু, এবং এই পাশে আমরা ভাগ্নে রয়েছে মিন্ময় সাহা। এই পাশে হাই কর। আজকে এই ভিডিওতে আমি সব বলবো। আজকে 3টে পার্টে ভিডিও আসবে তো হ্যাঁ, পার্ট করে একটা পার্টে প্রয়াগরাজ শুধু একটা ভিডিও মানে কাটা হয় তো, যেখানটা বাদ দিয়ে দেবো। হ্যাঁ সব কাটবো না, সব বাগে বা শুট করবো, আমাকে শুট করবো। আমরা এখন চলে এসেছি বাস স্ট্যান্ডে। এটাই আমাদের মোহনপুর বাস স্ট্যান্ড। এখান থেকে আমরা বাস ধরবো। এই মুহূর্তে আমরা বাসে উঠে পড়েছি, সময় মতো বাসও চলে এসেছে। এরপরে আমরা বোলপুরে নামবো। বোলপুরে নেমে আমরা রাতটুকু থাকবো এবং কেনাকাটি কিছু করব, তারপরে আমরা নেমবো। এইখানে আমরা নাম পড়লাম বোলপুর তিসলাপটিতে। এটাই তিসলাপটি বাস স্ট্যান্ড। এইখান থেকে টোটো করব, এবং আমাদের একটা হোটেল বুক করা আছে, সেইখানে আমরা আজকে রাতে স্টে করব, এবং সেটি দেখাইছি আপনাদের। চলো, তুমি আমার সামুর মতো করো না। বন্ধুরা, এখন আমরা বোলপুরে যাচ্ছি। এরপরে আমরা কাল ভোরে ট্রেন ধরবো, এবং তারপরে আমরা বর্ধমান থেকে ফাইনালি ট্রেন ধরার পর সেখান থেকে প্রয়াগরাজের জন্য রওনা হব। এখন আমরা বোলপুরে স্টে করব আজকে রাতটা, এবং তারপরে আমরা ভোরে ট্রেন ধরে বর্ধমান চলে যাবো। এটাই আমাদের বোলপুর শান্তিনিকেতন স্টেশন। আমরা আজকেই ভোরে এইখানে আমরা ট্রেন ধরবো, এই স্টেশন থেকে। এরপর আমরা চলে এসেছি আমাদের আজকে রাতে যেখানে থাকবো, লজ লিপিকা। এখানে আমাদের বন্ধুটা কাজ করে, তো এখানে আজ আমাদের ফ্রিতে থাকতে দিয়েছে, সে ব্যবস্থা করেছে এখানে থাকার জন্য আমাদের। আজকে রাতটুকু কাটাবো এবং ভোরে আমরা ট্রেন ধরবো। এখন আমরা চলে এসেছি আমাদের হোটেল রুমে। দেখতেই পাচ্ছেন হোটেলটা খুবই সুন্দর। এবং বন্ধুরা, আজ আমরা এখানেই স্টে করব। কালকে আমরা ট্রেন ধরবো ভোর 5টার সময়। তো এরপর আমরা বোলপুরে কিছু বাজার আছে, বাজারগুলো করবো, তারপর দেখা হচ্ছে আমাদের সাথে।
আমাদের বাজার কমপ্লিট হয়ে গেছে। বাজার বলতে আমার জুতোটা ছিল না, আমি একটা বুট কিনলাম, তার সাথে সাথে কিছু ফল কিনলাম এবং তার সাথে সাথে কিছু ওষুধপত্র কিনলাম এবং এরপর আমরা স্টেশনে উপর দিয়ে চলে যাচ্ছিলাম এবং আমার বন্ধু সেখানে ভাবছিল যে কী করবো, সাইকেল নিয়ে এই প্ল্যাটফর্ম উপর দিয়ে যাবো কি না, কিন্তু সে এখানে থাকে, সে তার সব কিছু জানা আছে, সে সাইকেল নিয়ে চলে এলো। এরপর আমরা হোটেল রুমে চলে এলাম। গুড মর্নিং বন্ধুরা, সময় এখন ঘড়ির কাঁটায় 4:13। এরপরে আমরা ট্রেন ধরবো কাঞ্চনকন্যা এক্সপ্রেস। তো আমাদের ভোরে উঠতে হচ্ছে, কারণ আমাদের ট্রেন হচ্ছে 8:30টার সময় বর্ধমান থেকে প্রয়াগরাজের উদ্দেশ্যে। সেই ট্রেন যদি লেট হয়ে যায় তো সেই ক্ষেত্রে আমাদের পুরো ট্রিপটাই পুরো গন্ডগোল হয়ে যাবে, তো আমরা যেতেও পারবো না। সেই জন্যই আরও সময় চলে যাচ্ছি যে কাঞ্চনকন্যা গিয়ে আমরা ওখানে 2-3 ঘন্টা ওয়েট করবো, তাও ভালো। কিন্তু এদিকে বিশ্বভারতী ধরে গেলে বিশ্বভারতী 8টা যদি পর করে দেয়, 8:30 পর, তাহলে কিন্তু ট্রেনটা পাওয়া যাবে না। সেই জন্যই আমরা ভোরবেলায় চলে যাচ্ছি। আপনারা যদি যেতে চান তাহলে অবশ্যই আগে থেকে বেরিয়ে পড়বেন, হয়েছে? আর দেখুন আমাদের সাথে আমরা আর দেরি না করে আমরা ভোরবেলায় উঠে আমরা কাঞ্চনকন্যা এক্সপ্রেস ধরে চলে যাচ্ছি। আমাদের বিশ্বভারতীতে টিকিট কাটা ছিল, কিন্তু কাঞ্চনকন্যা আমরা টিকিট কাটা নেই। এরপর আমরা টিকিট কাটবো, আমরা সবাই রেডি হয়ে যাচ্ছি, এখানে দেখতেই পাচ্ছেন। তো এরপর আমরা টিকিট বন্ধুরা, এবার আমি ইউটিএস অ্যাপ মাধ্যমে আমরা কি করে ট্রেনের টিকিট বুক করব, যে জেনারেল টিকিট হয় এক্সপ্রেস ট্রেনগুলোই, সেই কী করে দেখাবো আমি দেখাইছি। প্রথমে ইউটিএস অ্যাপটা লগ ইন করে নেবেন। নিচে দিকে আসার পর এখানে বুক এ ট্রাভেল পেপারলেস টিকিটে ক্লিক করবেন। করার পর কিছুক্ষণ লোডিং নেবে। লোডিং নেওয়ার পর এখানে স্টেশন আপনার লোকেশনটা ফেস করবে, একটু ওয়েট করবেন। তারপরে এখানে ডিপার্চার স্টেশন থেকে বোলপুর করবেন বা আপনার নিকলপল্লী স্টেশন করবেন, যেখান থেকে যেতে চাইছেন। তারপরে এখানে কোথায় যেতে চাইছেন BWN করব, বর্ধমান যেতে চাইছি। নেক্সট ট্রেনে ক্লিক করবেন, নেক্সট ট্রেনে। এবার ট্রেন কোন ট্রেনটা আছে, কাঞ্চনকন্যা এক্সপ্রেস, মেল এক্সপ্রেস। এখানে দেখুন মেল এক্সপ্রেস ব্র্যাকেট লেখা আছে, কারণ এটা মেল এক্সপ্রেস টিকিট কাটতে হবে। আর প্যাসেঞ্জার বিশ্বভারতী মানে লোকালে টিকিট কাটতে হবে। তো আমরা মেল এক্সপ্রেস টিকিট কাটবো, সেই জন্য গেট ফেয়ারে ক্লিক করবো। এখানে কজন আছি, আমরা 3 জন আছি, এখানে 3 জন ক্লিক করে দেবো। অ্যাডাল্ট 3 জন, চাইল্ড কেউ নাই, হয়েছে? তারপরে ট্রেন টাইপ এখানে ক্লিক করবো, এখানে ভালো করে খেয়াল করবো, মেল এক্সপ্রেস চুজ করবো এবং এখানে সেকেন্ড ক্লাস মেল এক্সপ্রেস 3 জন, বোলপুর থেকে বর্ধমান 3 জন, ভালো করে মিলিয়ে নেবেন। 105 টাকা টোটাল ফেয়ার। এরপর ফিঙ্গারপ্রিন্ট দিয়ে আপনি বুকিংয়ের চেষ্টা করবেন। বুকিং আসার পর আপনাকে পরে পেজও বলে দেবে। একবার মিলিয়ে নিচ্ছি। বুক টিকিট করবেন। আপনার যদি রিচার্জ করা থাকে, এই ওয়ালেট আছে একটা, এইখানে আপনি টাকা ভরতে পারেন। তাছাড়া আদার পেমেন্টে ক্লিক করবেন। আমি এখানে আদার পেমেন্ট ক্লিক করছি। আদার পেমেন্ট ক্লিক করার পর আপনার কাছে পেজ চলে আসবে, পরে প্রতি পেজ। আপনি বিভিন্ন ইউপিআই, এই পেটিএম ইউপিআই, ভিমি পে চুজ করবেন এবং 105 টাকার উপর ক্লিক করে পে করবেন। এরপর আপনি পেটিএম খুলে পেমেন্ট করে দিন। তারপরে আমার পেমেন্ট সাকসেসফুল হয়ে গিয়েছে। এরপরে আমাকে রিডাইরেক্ট করে দেবে ইউটিএস অ্যাপে এবং আমার টিকিটটাও বুকিং হয়ে যাবে। এবার টিকিট কী করে আপনারা দেখবেন সেটা আমি দেখিয়ে দিচ্ছি। টিকিট দেখুন বুকিং হয়ে যাওয়ার পর এখানে আপনি আবার হোমে চলে আসবেন, ডানে করবেন, ওকে করবেন, এটা লেটার করে দেবেন। তো এখানে দেখুন লেখা আছে শো টিকিট, শো টিকিটে ক্লিক করবো। এরপর দেখতে পাচ্ছেন যে একটা টিকিট রয়েছে শো টিকিট, একটা টিকিট রয়েছে বোলপুর থেকে বর্ধমান বুক, এটা টিকিট করবেন। এটা হলো আপনার টিকিট। কয়জনের লেখা রয়েছে মেল এক্সপ্রেস, এখানে 3টে অ্যাডাল্টের জন্য রয়েছে। এটার তারিখটাও দেখতে পাবেন, 13 তারিখ। ওকে, আমরা বিশ্বভারতী যদি লেট করে, সেক্ষেত্রে আমরা আমাদের যে পূর্বা এক্সপ্রেস বুকিং আছে সেটা আমরা ট্রেনটা মিস করে ফেলবো, আমাদের ট্রিপটা পুরো ক্যান্সেল হয়ে যাবে। সেই জন্য আমরা কাঞ্চনকন্যা ধরার জন্য আমরা বোলপুর স্টেশনে চলে আসলাম সমস্ত ব্যাগপত্র গুছিয়ে। তো আমরা এরপরে বোলপুর স্টেশনে গিয়ে আমরা কাঞ্চনকন্যা এক্সপ্রেস ধরবো। সেখানে আমরা জেনারেল টিকিট কেটেই যাচ্ছি। সেখানে সিট পেলে পাবো, না পেলে দাঁড়িয়ে দাঁড়িয়ে যাবো বর্ধমান অবধি। চলে এসেছি, এটাই আমাদের কাঞ্চনকন্যা লেখা এখানে। আর এইদিকে নামবো 2 নম্বর। ভোরবেলা এসে স্টেশনে আমরা পাখির শব্দ শুনতে লাগলাম। এখানে প্রচুর পাখির কিচিমিচি করে ডাকছে। এখন আমাদের ট্রেন কাঞ্চনকন্যা এক্সপ্রেস বোলপুর স্টেশনে আসছে এবং দেখতেই পাচ্ছেন বোলপুর স্টেশনটা চারিদিকটা ফাঁকা এবং এই কাঞ্চনকন্যা এক্সপ্রেস আমাদের 7:15-তে আমাদের বর্ধমান টাইমিং আছে ঢোকানোর। এদিকে আমরা টাইম আছে, ওইদিকে ট্রেন আছে 9:15।
এখন আমরা বর্ধমান স্টেশন নেমে পড়েছি, এটাই বর্ধমানের স্টেশন। এই কাঞ্চনকন্যায় নেমে পড়লাম 5 নম্বর প্ল্যাটফর্মে। তো এরপরে আমরা 1 নম্বর প্ল্যাটফর্মে যাব এবং আমাদের ট্রেন এখন অনেক দেরি আছে। আমরা সময়ে আগে 8টার সময় আমরা ঢুকে গিয়েছি। আমাদের 1 ঘন্টা ওয়েট করতে হবে, 1.5 ঘন্টা, 9:30টার ট্রেন আছে। তো এরপর আমরা লিফট দিয়ে বর্ধমান স্টেশনে 1 নম্বর প্ল্যাটফর্মে চলে আসতে লাগলাম। আমাদের ট্রেন অনেকটাই দেরিতে ছিল, সেই জন্য আমরা বর্ধমান স্টেশন বারে এসে চা কিনে খেলাম। চাটা খেতে মোটামুটি ছিল। তো এরপর আমরা চা খাচ্ছি, দেখতেই পাচ্ছেন হাতে সব গ্লাভস পরে আছি শীতের এবং জ্যাকেট পরে আছি। তো এটা বন্ধু সবাই মিলে খাচ্ছি। বন্ধুরা আমরা এখন বর্ধমান স্টেশন চলে এসেছি। তো আমাদের ট্রেন আছে 9টার সময়। তো ট্রেন নাম্বার হচ্ছে 12323 পূর্বা এক্সপ্রেস, হাওড়া টু নিউ দিল্লি পূর্বা এক্সপ্রেস। সেই ট্রেনে আমরা যাবো। আমাদের এখানে এখন ওয়েট করতে হবে। ট্রেন নাম্বারটা হচ্ছে, আমি ভুল বললাম, 12303। এই পূর্বা এক্সপ্রেস আমরা যাবো। এতক্ষণ আমরা বসে থাকবো এখানে, দেখে একবার বাজার যাবো, তারপর ঘোরাঘুরি করে তারপর আমরা আবার 9টার সময় ট্রেন ধরবো। আমরা বাজার যাওয়ার সময় আমি আইফোনটা আমার ভাগ্নেকে দিয়ে গিয়েছিলাম, ও রিলস করছিল দেখতেই পাচ্ছেন। এবং আমরা বাজার থেকে চলেও আসলাম, পেছনেই দেখতে পাচ্ছেন আমরা দুজন আসছি। তো এরপরে সে ছবিও তুলছে। এগুলো আপনারা অবশ্যই ট্র্যাক করে নিয়ে আসবেন। আমরা যদি সকালে খেতে পাই, আমরা এই যে মুড়ি নিয়েছিলাম বাড়ি থেকে আর ছোলা ভিজে নিয়েছিলাম এবং আমরা একটা মাখিয়ে আমরা খাচ্ছি। এটা সকালে খেলে কিন্তু খুবই উপকারী। এইসব খাওয়ার চেষ্টা করবেন আপনারা যখন দূরের ডিস্টেন্সে যাবেন। আর আমাদের এই ট্রেনে কত করে টিকিট প্রাইস পড়ছে সেগুলো সব ডিটেলসে বলছি। আর আপনারা কোন ট্রেন থেকে কোথা থেকে ধরে আসবেন, আপনারা চাইলে হাওড়া থেকে বা শিয়ালদা থেকেও আসতে পারেন। তাছাড়াও আমি এখানে এলাম, এখানে আমাদের মানে মাঝপথ থেকে ডিস্টেন্স জার্নি করবো, মানে বর্ধমান থেকে। আমরা আর শিয়ালদা যাবো না। আমি টিকিটের প্রাইসটা পরে ভিডিওটা আপনাদেরকে বলে দিচ্ছি। বন্ধুরা আপনারা যদি প্রয়াগরাজ যেতে চান কিংবা অযোধ্যা যেতে চান, আপনারা কী করে যাবেন আমি বলে দিচ্ছি। প্রথমে আমরা হাওড়া থেকে কিংবা শিয়ালদা থেকে বিভিন্ন ট্রেন আছে। ট্রেন নাম্বার 12937 আছে, আজমের সুপারফাস্ট, বিকানের সুপারফাস্ট আছে, তারপরে যোধপুর সুপারফাস্ট আছে, এইগুলো। তারপর আমরা যাবো পূর্বা এক্সপ্রেসে। এছাড়াও অনেক ট্রেন আছে। তারপরে আপনারা এইখানে দেখতে পারবেন। তারপর আমরা যদি অযোধ্যা যেতে চান, আমরা যদি হাওড়া থেকে অযোধ্যা যেতে চান, তাহলে অযোধ্যার দিকে দুটো ট্রেন চলে। একটা হলো কলকাতা এক্সপ্রেস, জম্মুতা এক্সপ্রেস, একটা দুন এক্সপ্রেস। এই দুটি ট্রেন চলে, সপ্তাহে প্রতিদিনই চলে। এই ট্রেনে আমরা যেতে পারবেন অযোধ্যা। এবার যদি আপনারা যদি বর্ধমান থেকে কিংবা হাওড়া থেকে বেনারস যেতে চান, তো বেনারসে আমি কোন ট্রেনটা যাই বলে দিচ্ছি। বেনারসের ক্ষেত্রে সেক্ষেত্রে আমি পূর্বা ধরতে পারেন, জম্মুতা হয়, বেশিরভাগ ট্রেনই যায়। বিভূতি এক্সপ্রেস, দুন এক্সপ্রেস, এগুলি আপনারা ধরতে পারেন। ওকে, তো আমরা এরপরে ট্রেন আসছে। ট্রেন আমাদের 9টার সময় ঢুকবে, এখনও 7:40 বাজছে। এখনও প্রায় 2 ঘন্টা পর্যন্ত এখন বসে থাকতে হবে, 1 ঘন্টা মতো বসে থাকতে হবে। তো এবার আমাদের বললো যে আমাদের কত করে ভাড়া পড়েছে ট্রেনে। তো আমি এই মেক মাই ট্রিপটা আমি খুলে নিচ্ছি। আমি একটা জাস্ট সিম্পল দেখাচ্ছি, আপনারা বুঝতে পারবেন যে কত টাকা করে ভাড়া পড়েছে। আমি ক্যামেরা ব্যাক করছি। দেখুন বন্ধুরা, আমি দেখতে পেয়েছি আমি এখন মেক মাই ট্রিপ খুলে নিয়েছি। আমি বুকিং করেছিলাম মেক মাই ট্রিপ থেকে। মেক মাই ট্রিপ থেকে আজকে 3 মাস আগে থেকে ইয়ারে একটা শেষ অফার চলছিল, যে সেখানে আপনি 550 টাকা ডিসকাউন্ট করতে পারবেন 1000 টাকা টিকিটে। সেই টিকিট আমরা বুকিং করেছি। এই অফার কিন্তু বছরে একবারই আসে, কোনো বছর আসেই না। খুব ভাগ্যের ব্যাপার। আর আমাদের এই ট্রিপটা হলো পুরো পয়সা উসুল ট্রিপ। আমরা সব কিছু অফার ডিসকাউন্টে কিনে তারপরে আমরা এই ট্রিপ প্ল্যান করেছি। দেখুন আমি মাই ট্রিপে ক্লিক করছি। আমি একটা ফেরার টিকিট দেখাইছি আপনাদেরকে। ফেরার টিকিট আমি এখানে পূর্বার 4টা খুলে নিয়েছি। দেখুন এখন ভাড়া রয়েছে কত, 1215 টাকা থার্ড এসি ভাড়া ওয়েটিং লিস্টে। ওকে, তো আমি এবার কত টাকায় বুকিং করি সেটা দেখাইছি। বেশ, আমি ফেরার টিকিটটা দেখাইছি। ফেরার টিকিটে এই দেখুন, এই টিকিটটা প্রাইস রয়েছে 1200 টাকা। এবং আমরা থার্ড এসিতে কত টাকা বুকিং করেছি দেখুন। থার্ড এসিতে দেখুন, ব্রাউন এসি থেকে হাওড়া বুকিং করেছি। এই B4 মানে এসি, থার্ড এসি। এবং এই প্রাইস হয়েছে কত টাকা, 595 টাকা। কিন্তু এটা প্রাইস কত ছিল আমি একবার দেখিয়ে দিই, দাঁড়ান। এখানে আমি সার্চ করছি ব্রাউন। এই ট্রেনটা আমাদের প্রাইস কত রয়েছে, থার্ড এসি 1085 টাকা। এই অফার একবারই আসে বছরে। আপনারা মেক মাই ট্রিপ এই থেকে অফার আসছিল, সেই জন্য আমরা টিকিটটা এত কম দামে আমরা বুকিং করেছি 595 টাকা। তাহলে এই ট্রিপটা হলো কি পয়সা উসুল ট্রিপ। তো আপনারাও এসব অ্যাপ ব্যবহার করবেন মাঝে মাঝে, তাহলে এইসব অ্যাপের মাধ্যমে আপনারা বেশ কিছু ডিসকাউন্ট, অর্ধেক টাকায় টিকিট পাবেন। তবে দেখা হচ্ছে ট্রেনে। আপনারা সবসময় ভালো করে বাজার করবেন, যাতে কোনো জিনিস না ভুলেন। আমরা জিনিস ভোলার জন্য আমরা আবার বাজারে গেলাম। এই দিনতে আমাদের ভানে গেলে বন্ধুরা ঘড়ি কাটা এখন 9:09। আমাদের ট্রেন এখনও শক্তিগড় ঢুকে নেই। ট্রেন 30 মিনিট লেটে চলছে। বেশ, আমাদের ট্রেনটা আসুক।
বন্ধুরা এই মুহূর্তে আসছে আমাদের ট্রেন 12303 হাওড়া নিউ দিল্লি পূর্বা এক্সপ্রেস। এখন নয় ট্রেনটা পিছায় হবে না। বন্ধুরা আমাদের এই মুহূর্তে ট্রেন আসছে পূর্বা এক্সপ্রেস। वर्तमान काठगोदाम छोड़कर वर्तमान से चलकर काठगोदाम को जाने वाली गाड़ी अपने निर्धारित समय प्लेटफॉर्म क्रमांक 8 9 hours 35 minutes। মামা এখানে বন্ধুরা আমরা এখন পূর্বা এক্সপ্রেস এ পড়েছি। এই মুহূর্তে আমাদের স্টেশন ক্লোজ করছে খানা সামথিং বলতে পারছি না, ট্রেনের ভেতরে আছি। তো এরপরে আমাদের এই থার্ড এসি, এটা আমার নিচের বাথ, এরপরে মিডিল বাথ, আর উপরটা হলো আপার বাথ, এই বন্ধুটাই আর ভাঙনাটাই। তো আমরা ব্লগটা দেখতে থাকুন। এরপর আমরা কিছু খাওয়া দাওয়া করি, তারপরে আমরা কীভাবে জোম্যাটোতে অর্ডার করবেন সেটাও দেখাবো আপনাদের। তারপরে আপনাদেরকে বলবো কীভাবে আপনারা ট্রেনে বসে খাবার অর্ডার করতে পারবেন। দেখুন আমিও খাবার অর্ডার করেছি, এইখানে দেখুন আমার খাবারটা আসছে। এরপর আমি আপনাদেরকে দেখাবো যে কীভাবে আপনারা খাবার অর্ডার করবেন ট্রেনে বসে, সেটা জোম্যাটো অ্যাপ থেকে। মানে এবার ট্রেন থেকে যদি আপনি অর্ডার করেন সেক্ষেত্রে খাবারের একটু টেস্ট একটু থাকতে পারে, কিন্তু এইখান থেকে অর্ডার করলে আপনি রেস্টুরেন্ট থেকে পাবেন। হয়েছে, এই দেখুন আমি একটা অর্ডার করেছি, এই খাবারটা এখন আসছে, আসানসোলে নেব। বুঝলেন, এবার দেখুন এইখানে আপনি কী করবেন, এইখানে আসবেন দিয়ে আপনার যে কোনো একটা লোকেশন চুজ করবেন যেখানে আপনার সার্ভিস ডেলিভারি হয়। এই দেখুন এটা চুজ করলাম, নিয়ে এখানে একটা অপশান আছে ফুড ডেলিভারি অন ট্রেন, এটা চুজ করবেন। এটা আসার পরে এদের পিএন নাম্বার আছে, পিএন নাম্বারটা এন্টার করবেন আপনার রিজার্ভেশন করার। আমি পিএন নাম্বারটা এখানে আগে থেকে আছে টিপলাম। এরপর আপনার স্টেশন দেখাবে আপনি কোন স্টেশন থেকে বুকিং করছেন। এখানে ঝাঁসি আছে, পাটনা আছে, আগ্রা আছে, পন্ডিত দিনরোল আছে, আমি পাটনা চুজ করলাম। তারপর আপনি এইখানে কি খাওয়া খেতে চান সেগুলো টেস্ট করবেন, পেমেন্ট করবেন এবং আপনাকে স্টেশন থেকে দিয়ে যাবে। আমাদের দেখাইছি কীভাবে ডেলিভারি বয়রা দিয়ে যাবে। দেখুন দেখতে দেখতে আমাদের ট্রেন আসানসোল জংশন চলে এলো। এখানে আমাদের খাবার অর্ডার আছে, খাবারটা এখান থেকে দেবে আমাদেরকে। খাবার নেবো, কি খাবো? दो का ऑर्डर किया है ना और एक ही है, नाम बता दीजिए। नींबू वाली चाय आइया पाई है भाई, नींबू चाय पिएगा अब আমি আপনাদেরকে দেখিয়ে দিয়েছি জোম্যাটো থেকে কীভাবে খাবার অর্ডার করবেন ট্রেনে রেস্টুরেন্ট থেকে। তো আমাদের খাবার আসানসোলে চলে এলো, দেখতেই পাচ্ছেন জোম্যাটো। সেটা গেল রে মা, দেশে চায়নাতে চলে এসেছি আমরা। টিটিকে ফাইন করছে রে, বুঝলি? पूरा भरा पड़ा है एकदम से, पता नहीं क्या है। भाई साहब उठो जरा, अब जरा उठ जाओ आप। फोन ले, इतना सामान किसका है भाई, इधर से निकाल। 54 আমরা এখানে আসানসোল থেকে খাবার অর্ডার করেছিলাম। খাবারের মধ্যে রয়েছে একটা ফুলকপি রয়েছে, তারপর স্যালাড রয়েছে, তারপরে আর একটা তরকারি রয়েছে এবং সাদা ভাত রয়েছে এবং এখানে ডাল রয়েছে। আর এখানে নেতাও সেম অর্ডার করেছিল, কিন্তু সঙ্গে একটা আলু পোস্ত অর্ডার করেছিল। এবার দেখা যাক খেয়ে টেস্ট কেমন লাগে। কই এখানে আমার ভাগনাটার ভাত অর্ডার করেছিল কিন্তু রুটি দিয়ে দিয়েছে, এটাই গিফট করে দিয়েছে। বেশ, ওকে আমরা ভাত দিলাম, ওর ভাতটা খাক। এখানে আমার ভাগ্নিটা ভাত অর্ডার করেছিল কিন্তু তাকে রুটি দেওয়া হয়েছে। সেক্ষেত্রে আপনাদের সাথে এরকম হয় তো আপনারা সেখানে কমপ্লেন রাইজ করবেন, আপনারা টাকা ঘুরত পাবেন। আমরাও এক্ষেত্রে কমপ্লেন রাইজ করেছিলাম এবং টাকাও সে ঘুরত পেয়েছিল। ঘি বেশি লাগছে খুব। এখানে খাবারের ঘি বেশি হয়েছে।
হ্যাঁ ওটাই হলো যে আমরা খাবারটা এবার খাচ্ছি, আপনারা ট্রাই করবেন। খাবার জোম্যাটো কিংবা সুইগি এসব অনলাইন থেকে ভালো রেস্টুরেন্টে রেস্টুরেন্ট থেকে অর্ডার করা। আমরাও সেখানে রেটিং দেখে খাবার অর্ডার করেছিলাম, টেস্ট খুবই ছিল, মোটামুটি ছিল। আমরা তো খাচ্ছিলাম এবং খাবারটা একটু ঘিয়ের পরিমাণ বেশি লাগছিল, তো ঘি দিয়ে রান্না করা হয়েছে। এটাকে শেষ করে কোথায় দেবো বল? এই স্যালাডের জায়গাটা দাঁড়াও বাবু ডালটাকে এই দিকে ট্রান্সফার করে দে। चाय स्पेशल ब्रेड कटलेट चाय बढ़िया। বন্ধুরা আমরা এখন রয়েছি দেবারগঞ্জ হল্টে। তো এরপর আমাদের নেক্সট স্টপেজ আছে পাটনা জংশন, যেটা টাইম ছিল 3:43-এ, কিন্তু ট্রেনটা এতটাই লেট করেছে যে 4:42 দেখাচ্ছে, 1 ঘন্টা পুরো লেট। এবার আর আপনাদেরকে দেখাবো যে এই পূর্বা এক্সপ্রেসে থার্ড এসি কেমন পরিস্থিতি, সব জেনারেল হয়ে গিয়েছে। আমরা প্যান্টিকারে খাবার আনতে গেছিলাম। আমাদের এই মুহূর্তে ট্রেন পাটনা জংশন থেকে কিছু দূরে আছে। এরপরে ট্রেনের স্পিডটা দেখতে পাচ্ছেন, এই দেখো ট্রেনের স্পিড 63, 64, 63। আর অবস্থা দেখুন কত ভিড় চারিদিকে। আমি এই প্রথমবার কোথাও ঘুরতে যাচ্ছি আমরা আমাদের ফ্রেন্ডের সাথে। তো আমি এই উত্তরপ্রদেশ রাজ্য আর একবার গিয়েছিলাম, সেটা একটা জিনিসের জন্য। তো এরপরে আমি ঘুরতে যাচ্ছি বেনারস, অযোধ্যা এবং প্রয়াগরাজ। তো আমরা প্রাকৃতিক দৃশ্য দেখতে দেখতে, বিভিন্ন ঘর বাড়ি দেখতে দেখতে আমরা স্টেশনের পাশ দিয়ে বিভিন্ন স্টেশন ক্রসিং করে যেতে লাগলাম। তো দেখতেই পাচ্ছেন অনেক ট্রেন দাঁড়িয়ে রয়েছে, বিভিন্ন ব্রিজ তৈরি হচ্ছে, বিভিন্ন ঘর বাড়ি, বিভিন্ন রাস্তাঘাট, বিভিন্ন মানুষজন, বিভিন্ন নদী, সব কিছুই আমরা দেখতে দেখতে প্রাকৃতিক দৃশ্য উপভোগ করতে করতে আমরা যাচ্ছি। আজকের আমাদের মহা মাঘ মেলার সমাগম আছে, সেখানে আমরা মহা অমৃত স্নান করব এবং তারপরে আমরা বিভিন্ন জায়গা দর্শন করব এবং সেই আজকে আমরা যাচ্ছি মহা মাঘ মেলাতে 2026-এ প্রয়াগরাজে। আপনারা অনেকেই বুঝতে পারবেন না যে মহা মাঘ মেলা এটা আবার কি। আগের বছর 2025-এ অনুষ্ঠিত হয়েছিল মহাকুম্ভ মেলা, সেই জায়গাতেই এবছর অনুষ্ঠিত হয়েছে মহা মাঘ মেলা। সেই একই দিন, একই তিথি, একই আছে। আমরা 14ই জানুয়ারি সেখানে রাত 12টার সময় আমরা স্নান করব মকর সংক্রান্তিতে, যেখানে ত্রিবেণী সঙ্গম আছে, যেখানে মহাকুম্ভ হয়েছিল 2025-এ। সেখানে হয়তো আমরা যেতে পারিনি, প্রচণ্ড ভিড় ছিল। তো সেই জন্যই আমরা সেইখানে এই বছরে যাচ্ছি মহা মাঘ মেলাতে। সেই মেলাটাই এই বছরের নতুন নাম হয়েছে মহা মাঘ মেলা। সেখানেই আমরা আজকে অমৃত স্নান করতে যাচ্ছি। এখন ঘড়ি কাটা সন্ধে 5টা হয়ে গেছে এবং শীতের দিনে সন্ধে খুবই তাড়াতাড়ি লাগছে। তো আমাদের খুবই খিদে পেয়েছিল, সেই জন্য আমরা বাড়ি থেকে নিয়ে এসেছিলাম মুড়ি, শসা, পেঁয়াজ, অনেক কিছু, ছোলা আপনারা দেখিয়েছি। তো সেইগুলি আমরা মাখিয়ে এখন মুড়ি খাবো। তো দেখতে পাচ্ছেন আমি এখানে সব কিছু বের করে নিচ্ছি এবং ছুরিও নিয়ে গেছি সব কিছু কাটবো, এবং দেখতেই পাচ্ছেন সব কিছু আমরা রেডি করে তারপর আমরা খাবো। আমাদের এই ট্রিপে টোটাল 5 জন আসার কথা ছিল, আমাদের 2 জন আসতে পারেনি। তারাও আমার ভাগ্নে ছিল, তারা একটু ছোট ছিল এবং তারা বাড়ি থেকে ছাড়ছিল না, এত দূর যাবে, কোথায় থাকবে, কি খাবে।
এবং সেই যে রাত্রে আমাদের এক রাত হোটেল বুক ছিল না, আজকের এই রাতে কিন্তু আমাদের কোনো হোটেল বুক নেই প্রয়াগরাজে গিয়ে। আমরা প্রয়াগরাজে যাব এবং স্নান করব এবং তারপর আমরা অযোধ্যা ট্রেনে রওনা দিয়ে দেবো। তো সেই জন্যে তারা ভয় পাচ্ছিল আমরা বাড়ি যাচ্ছি, এবং একটা ছেলে খুবই ছোট ছিল, 13 বছরের ছেলে, আপনারা বুঝতে পারছেন, সেও আসবে করে রাফাই ছিল এবং সে খুবই এইসব দেখার খুবই ইচ্ছা ছিল, কিন্তু সে আসতে পারলো না তার ফ্যামিলির চাপের জন্য। তো তাদেরকে পরবর্তী ক্ষেত্রে আনা যাবে। আপনারাও ভেবে চিন্তে টিকিট কাটবেন, কখনোই আপনারা বাড়ির অনুমতি ছাড়াও কাউকে টিকিট কাটবেন না। আমরা বাড়ির অনুমতি ছাড়াও টিকিট কেটেছি, কিন্তু তারা পরবর্তীকালে যাবে না করছিল তাদের একটি আর্থিক সমস্যার জন্য। এরপর আমরা মুড়ি মাখালাম এবং মুড়ি মাখানোর পর আমরা মুড়িটা মাখাই, খাবো, তারপরেই দেখুন। এবার ফেল দেবে। রেকর্ড করতেই থাকো। যা ঝাল লাগবে রং ফাটিয়ে নিতে হবে। দেখুন এরকম করে ধরবেন, হাত করে হাতটা কেটে গেল। এগুলো হয়েছে এরকম লঙ্কাটা কেটে নেবেন। আমি কাটবো, লঙ্কাটা আমার কাটা কমপ্লিট। ওই লঙ্কাটা দিয়ে দিই। কাটো একসঙ্গে কাটতে হবে। কাটো লম্বা করে। ফেলে দেবে বুঝলি। আমাকে এরকম করে শশা ফেলে দেবেন, আমাকে এরকম করে শশা খুলতে কিন্তু কাল পৌষ সংক্রান্তি। কালকে পড়ছেন না আজকে? কালকে পৌষ সংক্রান্তি আছে। মানে রাত করে হবে না? সোমনাথ একটু নেবে বললো, দাও কেটে দেবো এরকম করে। দাঁড়া, বিন নুন নাই, প্যান্টি কাছে নিয়ে আসবে। যাও আবার আনলে না বিন নুন দা? সবই টাকা নেবো বলছো? জল টাকা, জলে টাকা নিল। হ্যাঁ বলছে জল নিয়ে নাও, দিয়ে কেটে গরম করে নাও। এমনি জল বলছে আবার 45 মিনিট পরে এসে। না তুই ফিফিতে জল দেয় না, গরম জল না। ঠিক হলো রে? ঠিক হবে না। মুড়িটা খাও, মুড়ির চা লেবে খাওয়া পেলাম, নিয়ে নেবেন। গ্যাস পেয়েছি সকালে গেছি গ্যাস পেয়েছে। আমি একটু আমরা মুড়ি মাখানোর জন্য শসা নিয়েছিলাম, পেঁয়াজ নিয়েছিলাম, কাঁচা লঙ্কা নিয়েছিলাম, চানাচুর নিয়েছিলাম এবং সরিষার তেল নিয়েছিলাম, এবং এগুলি আমরা টুকরো টুকরো করে কাটতে লাগলাম। আমি কাটছি, দেখতেই পাচ্ছেন পেঁয়াজ কাটছি, এবং পেঁয়াজগুলো আমরা ছোটো ছোটো করে কেটেছি এবং লঙ্কাগুলোও কেটেছি। তারপরে শসার ছালগুলো ছাড়িয়ে নিয়ে সেগুলি কেটেছি, এবং সেই ছালগুলি সেগুলি ভাঙনেকে ফেলে আসতে বললাম। তো এরপর আমরা মুড়ি মাখাবো। আমরা একটা সাদা প্যাকেট নিয়েছি, দেখতে পারবেন এরপরে। এই সাদা প্যাকেটে দেখছেন মুড়ি ভরেছি এবং সরষা কুচি, পেঁয়াজ কুচি, লঙ্কা এবং তেল, এবং তারপর আমরা ঝাঁকিয়ে দিচ্ছি এবং তারপরে এই মুড়িটা খাবো এবং দেবো সবাইকে, এবং আমরা খাবো এবং তারপরে আবার দেখি কখন আমরা পৌঁছাই। দাঁড়া পাঠাবি? না না বাপরে অনেক হয়ে গেল। কম করতে দেবো। चाय कॉफी मोबाइल की दर्द है হয়ে যা, হয়ে যা, হয়ে যা।
বন্ধুরা এই সন্ধেবেলায় ঝালমুড়ি বানালাম, ওটা খাবো আমরা। দেখতে দেখতে আমাদের ট্রেন পন্ডিত দিনদুয়াল চলে এলো। এটাই আগে মুঘল সরাই স্টেশন ছিল, এখন দিনদুয়াল চলে এসছে। এখানেই আমাদের চাউমিন অর্ডার আছে এবং সেটা আমরা জোম্যাটো থেকে অর্ডার করেছিলাম। আমরা এখন এই মুড়ি খাওয়ার পর একটু পর 1 ঘন্টা হয়েছে সবে মাত্র, তারপর আমরা 7টার সময় আমাদের আবার খিদে লেগে গেল। বসে থাকতে থাকতে আমরা খিদে লেগে যাচ্ছে কি করে ভাবছি, এটা বাড়িতে কিন্তু হয় না। তো আমরা আবার পণ্ডিত দিনদুয়াল স্টেশন থেকে আমরা আবার চাউমিন অর্ডার করলাম। এবার অর্ডার করেছিলাম সুইগি থেকে, সেম প্রসেস ভাবে। এইতে আমরা পণ্ডিত দিনদয়াল স্টেশন থেকে ম্যাগি হাক্কা নুডলস অর্ডার করেছিলাম, সাথে ছিল সস, গ্রিন সস। বুঝছেন রে পাক্কা। বেশি সহজ দেয় না। আমাদের প্রয়াগরাজ চলে এসেছি, আর মাত্র আপনার আগে থেকে ব্যাগপত্র গুছিয়ে নেবেন। আমরা ব্যাগপত্র গুছিয়ে নিয়েছি, আমরা ব্যাগপত্র গুছিয়ে নেবেন। ট্রেন যতই লেট থাকুক কিন্তু এই ডেলি ট্রেনগুলি খুবই সময় ঢুকিয়ে দিল, আমাদের প্রয়াগরাজ সময় ঢুকিয়ে দিয়েছিল। এখন আমরা প্রয়াগরাজ স্টেশন ঢুকছি, এইগুলি প্রয়াগরাজ সিটি দেখতেই পাচ্ছেন। চলো বন্ধুরা, আমরা এখন প্রয়াগরাজ স্টেশন চলে এসেছি। সময় কাটা হচ্ছে 9:33। এইতে আমরা পূর্ব এক্সপ্রেস সংগঠন টাটা মেডিসিনের দোকান ফার্স্টে। এইতে আমরা এবার এক্সপ্রেস যাবো। আমরা এটা পূর্ব এক্সপ্রেস, এরপর আমরা ত্রিবেণী সঙ্গম যাব। ত্রিবেণী সঙ্গম থেকে আমরা স্নান করে আবার পরের পার্টটা, আজকেই স্নান করা পর্যন্ত থাকবে। পরের ভিডিওটা পার্টটা অযোধ্যা থেকে শুরু হবে। 3টে ট্যুর হবে, একটা প্রয়াগরাজ, একটা অযোধ্যা, একটা বারাণসী। এই 3টে ভিডিও আপনাদের খুব তাড়াতাড়ি আসবে। আমরা এখন সিঁড়ি দিয়ে উঠছি এবং 1 নম্বর প্ল্যাটফর্ম দিয়ে চলে যাবো। আপনারাও এই 3 নম্বর প্ল্যাটফর্ম দিয়ে আসেন, তাহলে এদিকে সিঁড়ি দিয়ে উঠে চলে আসবেন, নিয়ে উপর দিয়ে উঠতে উঠতে থাকবেন, উঠেই সোজা চলে যাবেন। বাইক চালাবে এগো। এটাই প্রয়াগরাজ জংশন। কত লাইটিং, কত চকচকে। এখানে অনেকগুলো প্ল্যাটফর্ম আছে। আমি তো প্রথমবার এখানে নামলাম। এর আগে একবার কানপুর এসেছিলাম, দেখি কোনো টোটো পাই নাকি, অটো পাই নাকি। এখানে কোনো স্টে কোনো জায়গা নেই। এখানে ত্রিবেণী সঙ্গমে স্নান করবো আজকে, কালকে ভোরের জন্য আবার অযোধ্যার দিকে চলে যাবো। এত ক্লান্তি, এতটা জার্নি করার পর আমরা প্রয়াগরাজ স্টেশনে চলে এসেছি। ব্যাগটাই দেখতে পাচ্ছেন কতটা ব্যাগটা লোড হয়েছে এবং চৌমুখ অবস্থা দেখছেন। আজকে 8:30 আমাদেরকে জাগতে হবে এবং এই আমরা সিঁড়ি দিয়ে নামছি এবং সিঁড়িগুলো এতটা উঁচু, এতটা কষ্ট হচ্ছে। মাঝে আমরা রেস্ট নিচ্ছি, যেগুলো সমান আছে দেখতেই পাচ্ছেন, তারপর আবার নামছি। এরকম করতে করতে আমরা প্রয়াগরাজ স্টেশন থেকে বেরিয়ে চলে এলাম। দেখতেই পাচ্ছেন আমাদের বন্ধু দুজন আসছে, আমি প্রথমে চলে এসেছি নিচে। এবং এটা রাত 9:30, কোনো লোক মানুষও সেরকম নেই। এইবার মহাকুম্ভ মাঘ মেলাতে আমরা রাতের দিকে এসেছি, এখানে ভিড় খুবই কম হবে ভাবছি, দেখি কেমন ভিড় হওয়ার। তো দেখতেই পাচ্ছেন এখানে স্টেশনে প্রচুর ওয়েটিং রুম। এখানে দেখতে পাচ্ছেন ন্যাশনাল ফ্ল্যাগের লাইটিং, সব জাতীয় পতাকার লাইটিং রয়েছে, গ্রিন, ভারতীয় পতাকা। এটাই যোগী আদিত্যনাথের, এটাই স্টেট। এই প্রয়াগরাজ হলো আমাদের এখানে 3টি নদী মিলন হয়েছে, গঙ্গা, যমুনা এবং সরস্বতী। অদৃশ্য সরস্বতী আছে, ব্রহ্মপুত্র লয় তো এবং আমরা ওখানেই না, ব্রহ্মপুত্র কেন এখানে হবে, ব্রহ্মপুত্র এখানে নয়। এই অদৃশ্য সরস্বতী নদীতে আমরা স্নান করব, আজকেই যাব, এই রাত্রি স্নান করব, আবার আমরা অযোধ্যা দিয়ে বেরিয়ে যাবো। ট্রেন কি পড়ে গেল, চিমনি পড়ে গেল, দেখলি ছুট থেকে বলো।
সত্যি দেখুন বিভিন্ন রকমের ঘর আছে, এইখানে আমরা স্টে করতে পারবেন। ওইটাই গেট, ওইটাই গেট, ওইটাই গেট, ওইটাই গেট। 50 টাকায় স্টে করে যায়। ওইটাই গেট, ওইটা হলো মেন গেট। আর সামনে দিয়ে এইদিকে আপনারা বের পাবেন, এটাও একটা গেট। এইদিকে আনরিজার্ভ টিকিট কাউন্টার, জেনারেল টিকিট কাউন্টারগুলো খোলা আছে। আর এদিকে আনরিজার্ভ টিকিট কাউন্টার, এইদিকেও টিকিট কাউন্টারগুলো রয়েছে, দেখে নিন। আর সামনে থেকে আমরা এখানে টোটো ধরবো, ওই সঙ্গম যাবো। হিন্দি আর বাংলা দেখবো হিন্দি আর ইংলিশ, বাংলা নাহি চলে। আমাদের ট্যুরটা আপনাদেরকে একটু শিডিউলটা বলে দিই। প্রথমে আমরা প্রয়াগরাজে আসবো। প্রয়াগরাজে কিন্তু আমরা শুধুমাত্র অমৃত স্নানটি করব সংক্রান্তির তিথিতে। তারপরে আমরা পরের দিন চলে যাব ভোরবেলায় অযোধ্যার দিকে। তারপরে অযোধ্যা থাকার পর আমরা রাত্রের দিকে আবার ফিরে আসবো বারাণসী। বারাণসীতে একদিন স্টে করার পর আমরা ফিরে আসবো নিজের শহরে বোলপুরে। তো আমাদের এই জার্নিটা খুবই কষ্টকর ছিল, আমাদের এখনও জার্নি কিছুই হয়নি। আমরা এই প্রয়াগরাজে নামলাম, এটা তো সবে শুরু হয়েছে। এরপরে আমাদের পুরো রাস্তাটা বাকি আছে, কোথায় যাব। এরপরে আমার যে বন্ধু ছিল তার শরীর খারাপ হচ্ছিল, সেই জন্য আমরা একটা মেডিসিন দোকান করছিলাম। আমরা হোটেল বুক এখানে কিন্তু করিনি, আমরা আজকে এখানে স্নান করব। স্নান করার পর আমরা চলে যাব, সারা রাতটাই কিন্তু আমরা জাগবো। আমি দেখাবো টাইমগুলি কটা হচ্ছে। এখানে আমরা আসার পর বিভিন্ন দিকে ডাকছে যে হোটেল নিন, হোটেল নিন। আপনারা এখানে খুব কম টাকায় হোটেল পেয়ে যাবেন, আমরাও বুক করতে পারতাম কিন্তু আমরা করিনি। আমাদের ট্রিপটা পুরো আগে থেকেই বুকিং করা আছে, আগে থেকেই সাজানো আছে। আর খুবই একটা চিপস বাজেটের আমরা ট্যুর প্ল্যান করেছিলাম, যেহেতু আমাদের অফার ডিসকাউন্টস দিয়ে আমরা সব কিছু ম্যানেজমেন্ট করে নিয়েছিলাম। আমি হোটেলের ক্ষেত্রে বলবো, হোটেল আপনি স্পটে গিয়ে বুকিং করবেন। হোটেলের কোয়ালিটি বিভিন্ন জায়গায় খারাপ হয়, আমরা বুঝেছি, আমরা ভিডিওটা পরেই বানাইছি, কিন্তু আমি অযোধ্যার যে হোটেল কন্ডিশন আমি দেখেছি সেটা ভেবেই আমি বলছি। এখন অযোধ্যা ভিডিও পরের স্টেপে আসবে। এখানে হোটেলের ব্যাপারে আমার বন্ধু জিজ্ঞাসা করছে এবং ওষুধের দোকানও খুঁজছি, তো আমরা ওষুধের দোকানটা খুঁজি। আমার বন্ধুটার শরীর খারাপ করছে, সেই জন্য এটাই প্রয়াগরাজ। স্বপ্নে ছেড়ে হাত শিখে দিচ্ছে সেটা তাই না? আমার বন্ধু হাত চিকলি যেতে আগুনে মারা। আইরে আইরে ভাই, আইরে দেখুন রাস্তাগুলো কত সুন্দর প্রয়াগরাজে। সবসময় টোটোওয়ালারা হোটেলে আমাদের হাতে ধরে টানছে, 500 টাকা রুম দেবে ডাকছে। আমরা তো অনলাইনে বুকিং করে এসেছি, কিন্তু আমরা প্রয়াগরাজে স্টে করবো না। যদি আর্জেন্ট কোনো স্টে করতে হয় তাহলে তবেই থাকবো, কিন্তু আমাদের থাকা হবে না। রূপান রেসিডেন্সি এটাও হোটেল। এগুলো সব চারিদিকে হোটেল দেখতে পাচ্ছেন, সারি সারি হোটেল। আর সবাই হাত দিয়ে দিয়ে ডাকছে, সবাই খেতে ডাকছে। কেউ তো এবার সবাই এখানে সব আমি প্রথম ফার্স্ট টাইম দেখলাম যে কোনো একটা হোটেলের বাইরে ডাকা হচ্ছে যে এসে 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 আমাদের হোটেল 400 টাকা 400 টাকা 400 টাকা। না আমরা খাওয়ার হোটেলে ডাকি, খাওয়ার হোটেলে বলছি এইগুলো থাকার হোটেল কোনোদিন ডাকে না। মেডিসিন সব দেখো গো, এটি চলে এলাম না তো। বন্ধুরা আমরা এই মুহূর্তে অটো করলাম, এরপর আমরা মহাকুম্ভ যেখানে হয়েছিল ত্রিবেণী সঙ্গম, আমরা সেখানে যাব। এই দেখুন আমরা অটো ধরে নিয়েছি, উবেরে 125 টাকা নিয়েছে। এই গাড়ি যত দূর যাবে আমাদের কিন্তু তত দূর ওখানে নিয়ে যাবে, হয়েছে। এই দেখুন এটা এখানেই রেলওয়ে স্টেশন, এখানেই আমরা এসেছিলাম। এই সামনে রেলওয়ে স্টেশন আছে, এইদিকে টার্নিং নেবে, এইদিকে ঘুরেগা সোজা সোজা সঙ্গম। হ্যাঁ ये कितना सुंदर सिटी है, দেখুন। সময় এখন রাত 10:05। আমরা অটো করলাম, অটো করার পর আমরা যাচ্ছি। প্রত্যেকজন বলছে আমরা সঙ্গম গেটের কাছে নামিয়ে দেবো, তারপরে আমাদেরকে হাঁটতে হবে 3 কিলোমিটারও বেশি। সেই কঠিন পরিস্থিতি আমাদের সম্মুখে আসতে চলেছে। আমরা অটো করলাম এবং আমরা ম্যাপেও দেখছিলাম যে কোথায় নিয়ে যাচ্ছে। আমি উবের থেকে বুক করেছি, টাকাও 100 টাকা মতো নিয়েছিল। তো দেখি আমরা যাই। বল হ্যাঁ, দুটোই করে সংবাদ চললাম। অটো করে অটো টোটোয় গাড়ি করে গিয়ে চললাম রে, ওই কুম্ভ মেলার এখানে চললাম। আমাদের বাড়ি থেকে ফোন করেছিল যে দুজন আসবে না, তারাই ফোন করেছিল যে কোথায় যাচ্ছিস রে। আমরা আমাদের মুখ দেখে বুঝতেই পারছি না আমাদের কতটা পরিশ্রম হয়েছে। এখনও রাত কোনো দিন জাগি না, হঠাৎ করে এত দূর এসে রাত জাগতে হবে আজকে পুরোটাই।
তো বিশেষ কারণ ছাড়া আমরা কোনোদিন রাত জাগি না। তো এরপরে যাচ্ছি, অটোওয়ালা একটা খুবই গান লাগিয়েছিল, গানটা ডিজে গান। তো তারপরে দেখতেই পাচ্ছেন প্রয়াগরাজ সিটিটা কত সুন্দর, বিভিন্ন এখানে একটা হাঁসের স্ট্যাচু রয়েছে, তারপরে এদিকে বাইপাস রয়েছে। আমাদেরকে এখন অনেকটাই যেতে হবে, কিন্তু আমরা একটা জিনিস এই অটোতে নোটিস করেছি, আমাদের সঙ্গম গেট আসার পরও আমাদেরকে আরও ঘুরিয়ে আবার তার রাইডটা কমপ্লিট করেছে। এগুলো হলো উবেরওয়ালাদের ট্রিক্স। তো আমরাও প্রথমে বুঝতে পারিনি যে এক জায়গায় পার্কিংয়ের মধ্যেই আমাদেরকে ঘোরাইছে। তো আপনারাও দেখবেন, চেষ্টা করবেন লোকাল বুক করার, উবের টুবের সব ভরসা করবেন না, লোকাল ভালো হয় কিন্তু কাউকে এন্ট্রি করছে না। এই দেখুন সামনে পার্কিং, আর ওই যে মেলা রয়েছে, লাগোতনা রয়েছে, বিভিন্ন মেলা। এখানেই প্রয়াগরাজ মেলা আছে, এখান থেকে হাত ধরে 3-4 কিলোমিটার, খুবই কষ্টকর। তো বড় ব্যাগ নিয়ে আমাদের যাওয়া খুবই কষ্টের। এই দেখুন সঙ্গম লেখা রয়েছে 0.2 কিলোমিটার, 2 কিলোমিটার থেকে আরও বেশি। বড় হনুমান, যেহেতু এখানে এখন রাত 10টা বাজে, হনুমান মন্দিরটা বন্ধ হয়ে গেছে। আপনারা চাইলে এখানে হনুমান মন্দিরও দর্শন করতে পারেন। এখানে খুব অনেক মন্দির আছে, আমরা কিন্তু কোনো মন্দিরে দর্শন করতে পারিনি। তো এরপরে আমি যাই সঙ্গমে, স্নান করি, তারপরে ব্লগটা দেখি। দেখুন কত সুন্দর লাগোতনা হচ্ছে, এই দেখুন চারিদিক থেকে লাগোতনা। প্রয়াগরাজ মেলা, এটা মাঘ মেলা। এই বছর আমরা মাঘ মেলাতে আসছি, মহকুমাতে আসতে হয় না, মাঘ মেলাতে আসছে। দেখুন মাঘ মেলার গেট দেখুন, এই যে মাঘ মেলার গেট, মেলার সময় গেছে, গাড়িগুলোকে আসতে দিচ্ছে না। এই দেখুন আমার ভাগ্নে দুটো যাচ্ছে, এই যে, আর এই যে গেট, চারিদিকে শুধু লোক আর লোক, কত লোক যাচ্ছে ঠিক না। ওই মেলা এখন সঙ্গম পর্যন্ত আছে, যত যাবো তত ভিড় বাড়বে। এখানে যত যাবো তত ভিড় বাড়বে। দেখুন মেলা, চারিদিকে মেলা। হ্যাঁ, আজকে হলো মকর সংক্রান্তি, আজ রাতে আমরা এখানে স্নান করবো, এবার ট্রেন ধরে আমরা অযোধ্যার দিকে চলে যাব। সঙ্গম, বড় হনুমান মন্দির, রাস্কাই ঘাট, ইদার সাইন। চ পাশে একটা হাই রোড গিয়েছে, এটা হলো প্রয়াগরাজ টু জানপুর হাই রোড, নাকি জানাপুর হাই রোড নাকি, স্নানঘাট। স্নানঘাট, সোজা স্নানঘাট যেতে হবে। এই দেখুন এগুলোতে কি হয় কে জানে। এই যে লেটা হনুমান মন্দির, মানে সোয়া হনুমান মন্দির, 500 মিটার যাবি, এইদিকে যেতে হবে। তাহলে বন্ধ হয়ে গেছে। এখানে চারিদিকে পুলিশ রয়েছে, পুলিশ গুলো গাড়িগুলোকে ঢুকতে দিচ্ছে না, শুধুমাত্র যারা পায়ে হেঁটে যাচ্ছে তাদেরকে এলাও করছে। এখনো সঙ্গম 1.5 কিলোমিটার, এখনো 1.5 কিলোমিটার হাঁটার পর আমাদের কিন্তু অনেক রকম নামিয়ে দিয়েছিল। এখানে লেখা হবে সঙ্গম 1.5 কিলোমিটার। ভাবে যাচ্ছে এই জায়গাটা কেন উঁচু করেছে। এই দেখুন মেলা। এখন আমরা প্রবেশ করে গিয়েছি মহা মাঘ মেলাতে। দেখতেই পাচ্ছেন চারিদিকে কুয়াশা এবং ঠান্ডা প্রচণ্ড, সেখানে 10 ডিগ্রি 7 ডিগ্রি পর্যন্ত টেম্পারেচার ছিল। তো এরপরে আমরা অনেকটা হাঁটতে লাগলাম এবং আমরা খুবই ক্লান্ত হয়ে পড়েছিলাম। আমার বন্ধু তো বসেই পড়ছিল, আমরা মাঝে মাঝে রেস্টও নিয়েছি, তারপর আমরা আগে এগিয়ে যেতে লাগলাম। দেখুন রাস্তাগুলো সব টিনের প্লেট বসিয়েছে, এইগুলো বালির রাস্তা না, সে সব টিনের প্লেট বসিয়েছে। এখানে সবাই দেখুন ভ্যান নিয়ে যাচ্ছে, আর সমস্ত এরিয়াটা মেলা। এখানেই মহাকুম্ভ হয়েছিল 2025-এ, বিভিন্ন লোক এসেছিল, কয়েক কোটি লোক এসেছিল। আজকেও আমরা এখানে চলে এসেছি, সেই হয়তো সৌভাগ্য আমাদের হয়নি, কিন্তু আজকে সৌভাগ্য হয়েছে আমাদের। আজ আমরা মহা মাঘ মেলাতে চলে এসেছি। আমরা এই কদিন চলে এসেছি মহা মাঘ মেলাতে, কিন্তু প্রচন্ড কষ্ট হচ্ছে, অনেকটাই হাঁটতে হবে, গাড়িগুলো অনেক আগে নামিয়ে দিচ্ছে আমাদেরকে। এখানে প্রচুর মানুষের ভিড় দেখছেন, সবাই লাইন দিয়ে যাচ্ছে ত্রিবেণী সঙ্গমে, যেখানে গঙ্গা, যমুনা এবং সরস্বতী, অদৃশ্য সরস্বতী মিশে যায়, সেই জায়গায় সবাই স্নান করতে যাচ্ছে। আমরাও যাচ্ছি। এই নিয়ে আমাদের 2 কিলোমিটার থেকে আরো বেশি হাঁটা হলো, আরো 1 কিলোমিটার বাকি আছে, দেখে যাই। আর এইদিকে সারি করে প্যান্ডেল, এই দেখো প্যান্ডেল, আর সমস্ত পুলিশের টহল দিচ্ছে চারিদিক থেকে।
প্রচন্ড দূর, অনেক কষ্ট হচ্ছে আমাদের। এই দেখুন আমাদের একটা টিমমেট বসে গেছে, এই আর যাবে না, নক হয়ে গেছে, একে এখন এইখানে জল নিয়ে স্নান করাইতে হবে। ওকে রিপ্রাইজ দিতে হবে। চ হাট 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 হাট, তোরা তাহলে ভিডিও করে দিই আগো, হাট, আমি তারপরে আমার ভিডিওটা করবো। হাট হাট, এগো এগো, এই তো চ, ওই যে ঘাট চলে এসছে, ঘাট দেখতে পেয়ে গেছি। ওই পাশে মেলা লেগেছে, এই পাশে মেলা লেগেছে, ঘাট দেখতে পেয়ে গেছি। করছি তো, ভিডিও করছি তো। আমরা হাঁটতে হাঁটতে চলে এলাম প্রয়াগরাজ ঘাটের খুবই কাছাকাছি। আমরা এর জন্য সাহায্য নিয়েছিলাম গুগল ম্যাপে। আমরা ত্রিবেণী সঙ্গমে পয়েন্ট দিয়েছিলাম, তারপরে আমরা সোজা হাঁটতে লেগেছিলাম অনেকটা। দেখো 1 ঘন্টা আমরা হাঁটার পর এই কষ্টকর একটা ভারী ব্যাগ পরার পর চলে এলাম সম্পূর্ণভাবেই আমরা প্রয়াগরাজে, সেই ত্রিবেণী সঙ্গমের ঘাটে। আমি আর ভাগ্নে রয়েছি এবং এই পাশে রয়েছে আমার সোমনাথ বন্ধু। তো আপনারা দেখতে থাকুন। তো এরপরে আমরা স্নান করব। প্রয়াগরাজের ঘাটে এই মাঘ মেলাতে একটুকু ভিড় নাই। 11:15 বাজছে। দেখুন কিছু কিছু জন এখানে স্নান করছে, ওই সামনে স্নান করছে, কিন্তু একদম ভিড় নেই, কেউ স্নান করে না, খুব কম লোকই স্নান করছে। দেখুন এইখানেই মহাকুম্ভ হয়েছিল এবং এইখানেই আমরা আজকেই স্নান করতে এসেছি। এরপর আমরা স্নান করে অযোধ্যার উদ্দেশ্যে রওনা দেবো বাবা। জয় শ্রীরাম। জয় শ্রীরাম, জয় হর হর মহাদেব। এই দেখুন পেছন দিকে কত লাইটিং, আর ওই পাশ দিয়ে দেখছেন কত লাইটিং। ওইগুলো ওখানে ঘাটে আরতি হয়, আর সব বোট রয়েছে, আপনি দিনের বেলায় বোটে যাতে পারবেন। আমরা এখন চলে এসেছি প্রয়াগরাজে ত্রিবেণী সঙ্গম। এই যে ছুচলা বিভিন্ন অনেক কটা লোক দাঁড়িয়ে রয়েছে না, এইখানটাই হলো ত্রিবেণী সঙ্গম। এই যে এইখানটা ওই সাইডটা হচ্ছে গঙ্গা, এইটা হচ্ছে ওই দিক থেকে গঙ্গা এসে মিশছে, ওই মাঝেটা ওইখানে গঙ্গা আছে, আর মাঝে সদৃশ্য সরস্বতী নদী আছে। সবাই স্নান করছে এখন, আমাদের কোনো স্নান করতে হবে, আমরা স্নান করে নেবো। একবারে ভিড় নাই। ওই ত্রিবেণী সঙ্গম স্নান করবি, আপনার স্নান করবেন। বন্ধুরা এখানে বলছে তাড়াতাড়ি স্নান করে নিতে, নাহলে এই যে ঝোলাগুলো আছে না, এগুলো বলছে কে পাশ থেকে নিয়ে চলে যাবে ছবি তুলতে গিয়ে। সবাই ব্যস্ত থাকবে ভিডিও নিয়ে। সবাই স্নান করছে এখানে, কি সুন্দর হাওয়া দিচ্ছে, শীতকালে হাওয়া মনে হচ্ছে না, কারণ আমরা এই শীতে এত গরমে এসেছিলাম। এই দেখুন সবাই স্নান করছে, ওই একটা ছেলে স্নান করছে, সবাই স্নান করছে দেখুন। এবং চারিদিকে সবাই স্নান করছে, আমরা চলে এসেছি। আর মেলা এরিয়াটা দেখতে পাচ্ছেন কত বড়। 12টা বেজে গেছে, এই মুহূর্তে রামানন্দ সাহা চান করতে যাচ্ছে, ঠিক আছে। আমি গুনি নাই। এগো 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 এগো। কমেন্টে মধ্যে ছাড়লো। এখন আমার মামা গাম হচ্ছে, দেখে নেন। খুব ঠান্ডা দিনে চান করা খুবই মুশকিল ব্যাপার একটা। প্রচন্ড ঠান্ডা, প্রচন্ড ঠান্ডা। জাস্ট লুকিং আউট, ওয়াও। তাও আমি তেল মেখে স্নান করলাম, তাও অনেক টাকা দিয়ে লাগলো। আগো মরে যাবি সোমনাথ, একটা নেমে নামবে না। এই গাঁ মতো কত দোকান নাই, বাবা 3টে ডুব করবি। একবার উঠবে একবার ডুববে, আমি 3টে ডুবেই হলো।
বন্ধুরা একটু আগে কিছু ভিড় ছিল না, এখন কত ভিড় দেখুন। এখন রাত 12টা 5 বাজছে, এখন কত ভিড় দেখুন। প্রচন্ড সময় চললো। চলো, হ্যাঁ বাহ বাহ, দেখিস ফোন দেখিস। চলো 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 চলো, আরো নাম নাম, সোজা চল যা, সোজা চলে যা, সোজা চলে যা। এদিকে ঘর, এদিকে ঘর, এদিকে ঘর, এদিকে ঘর, পালিয়ে আয়, পালিয়ে আয়। বন্ধুরা এরপর সোমনাথ চললো স্নান করতে, স্নান করতে সঙ্গমে, প্রয়াগরাজ সঙ্গমে মহামাঘ মেলা। মহামাঘ মেলাতে নেই বড়, যাও যাও যাও, ভয় করছো নাকি? যাও। জয় বজরং বলি, জয় শ্রীরাম, জয় মহাদেব, যাও যাও। দেরি করি না, যাবে 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 যাবে, লাভি বলে, লাভি বলে, লাভি বলে, লাভি বলে, লাভি বলে। এই চলে আমার ভাই Go, go, go! আমরা গঙ্গা জল ভরতে হচ্ছি, গঙ্গা যমুনা সরস্বতী জল এখানে ভরছি আমরা। এই যে মিনময় ভরছে, আমি জুতো পরে আছি। এই বোতল ধো, বোতল ধো ভালো করে। এই দেখুন ভরছে, ভরে আমরা এই রাত্রে এসছি বলে এরকম ভিড় দেখতে পাচ্ছেন। দিনে আরো বেশি জায়গা পাবেন না, আরো জায়গা পাবেন না, আরো জায়গা পাবেন না। এইসব জায়গা সব ফুল হয়ে থাকবে, পা রাখার জায়গা পাবেন না। এখন এসছি বলে আমরা চানটা করতে পারলাম। প্রথম যখন এলাম একটা ভিড় ছিল না, এখন কত লোক দেখুন তার চারিদিকে। আপনারাও যখন মাঘ মেলা পরবর্তী কুম্ভ বা যে মেলা হবে, আপনারা সময় সময় যাওয়ার চেষ্টা করবেন। দেরি করবেন তো আপনার সেখানে বিপদ বেশি আর ঝুঁকি বেশি থাকবে। কইলা ঝুঁকি থেকে আর তুমি ধ্যান দেখাবে। বন্ধুরা আমাদের মহাকুম্ভে মহামাঘ মেলা স্নান করা আমাদের শেষ হয়ে গেল এবং আমরা চলে যাচ্ছি অযোধ্যার উদ্দেশ্যে। এরপরে আমাদের পরবর্তী পার্টটা আপনারা দেখতে পাবেন এই ভিডিওতে। পরবর্তী একটা পার্ট আসবে, সেটা অযোধ্যার পুরো ট্যুরটা নিয়ে কথা বলবো। এটা প্রয়াগরাজ পর্যন্ত ছিল, এরপর পুরো অযোধ্যাতে আপনারা কোথায় থাকবেন, কোথায় রুম ভাড়া নেবেন, অযোধ্যাতে কি কি দেখতে পাবেন সব পরবর্তী ভিডিওতে। এই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, আর চ্যানেলটা হলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। বন্ধুরা ঘড়ির কাছে রাত 12টা 39। তো আজকে হলো মকর সংক্রান্তি, 14ই জানুয়ারি। আজকে আমরা একদিন প্রয়াগরাজে ভিডিওটা দেখাইছি যে কত মানুষের ভিড় হচ্ছে। এই সকালে আর স্নান করতে পারবেন না, এই দেখুন কত মানুষ আসছে এখানে। আমরা স্নান করে এই যে বেরিয়ে পালিয়ে যাচ্ছি, এরপর অযোধ্যার দিকে রওনা দেবো। অযোধ্যা আমাদের প্রয়াগ স্টেশন থেকে ট্রেন আছে। কত মানুষের ভিড় দেখুন, কত মানুষের ভিড় দেখুন, লক্ষ লক্ষ মানুষের সমাগম, লক্ষ লক্ষ মানুষের। সকালে আপনি দাঁড়াই দিতে পারবেন না সঙ্গমের তীরে, সঙ্গমের যে তীরটা আছে ওই তীরে দাঁড়াই দিতে পারবেন না, স্নানই করতে পারবেন না, আপনি স্নানই করতে পারবেন না, আমাকে পৌঁছানো তো দূরের কথা, পৌঁছানো দূরের কথা। দেখুন প্রয়াগরাজের কথা ভিডিও, কিন্তু ছাদ এই উপরে দেখছি এটা চাঁদ না ছিল, এটা দেখি এই তো বেলুন হে, উপরে বেলুন উঠছে ছাদ আকাশে, আমরা চাঁদ মনে করেছিলাম সবাই।